শুরু হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক বুড়ো শালিকের ঘাড়ে রোঁ। বুড়ো শালিকের ঘাড়ে রোঁ বাংলা তথা ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রহসনগুলির মধ্যে একটি। মাইকেল মধুসূদন দত্ত বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তাঁর লেখা বুড়ো শালিকের ঘাড়ে রোঁ। নাট্যকার এই নাটকে ঊনবিংশ শতাব্দীর রক্ষণশীল সমাজের মুখোশ উন্মোচন করেছেন। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে উদ্ভূত জমিদার শ্রেণীর অসহনীয় অত্যাচারের ছবি এই নাটকে পরিস্ফুট হয়েছে। নাটকটি প্রথম প্রকাশিত হয়েছিল 1860 সালে। শুরু হচ্ছে নাটক বুড়ো শালিকের ঘাড়ে রোঁ। এবার যে পীরির দরগায় কত সিন্নি দিছি তার কি বলবো। তা ভাই কিছুতেই কিছু হয়ে উঠল না। 10টি শালার ধানও ঘরে আনতে পারলাম না। খোদা তালার মসজি। বৃষ্টি না হইলে কখনো ধান হয় রে। তা দেখ কর্তাবাবু কি করেন। আর কি করবেন, তিনি কি আর খাজনা ছাড়বেন? তা তুই কি করবি? আমি মাথা করব, মাথা। হ্যাঁ, এখন মলেই বাসি। এখন যদি লাঙল খান আর গরু দুটো যায় তবে তো মুইও গেলাম। হায় আল্লাহ, বাপদাদার ভিটেটিও কি আখিরে ছাড়তে হবে? এই হানপে, দেখ দেখ কর্তাবাবু আসতেছেন। তোর হয়ে দুই এক কথা বলতে আমি কসুর করব না। দেখ কি হয়। এই দেখো দিনি, এই দেখো দিনি। বাজি বুসির নর, আরো জোরে বাতাস কর, বড় পরিশ্রম হইল। সালাম সালাম কর্তাবাবু, সালাম। আরে এই হানপে, তুই তো ভারী বজ্জা, তুই খাজনা দিচ্ছে কারণে বলতো। এ কি কর্তা, এবারকার হার ফসলের হাল, আপনি তো সবই ওয়াকিবহাল। তোদের ফসল হলো কি না হলো তাতে আমার বাড়ি বয়ে গেল। এ কি, আপনি হচ্ছেন বেটা, মোর বেটা, কোম্পানির সরকার তো আমার ছাড়বে না, তার খাজনা তারা দেবি কিনা বল। কর্তাবাবু বান্দা আমি, অনেক কালের রাউত। হ্যাঁ রাউত, এখন আপনি আমার উপর মেহরবানি না করলে আমি আর যাবো কোয়ারে। এক্ষুনি 12টি ঘন্টা পয়সা ছাড়া যে একটি কানা করিও দিতে পারি না। তুই বড় তো কম বজ্জা, তোর সে তোর 1100 কি পাওয়া যাবে আর তুই কে বলে বলে 30 টাকা দিয়ে যাস? কথা আগে যাই পাজি বাটারে ধরে নিয়ে গিয়ে কোম্পানি জিম্মায় করে দিয়ে আগে যা। এই চল 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 নে যা। ছেড়ে দেন, আমার ছেড়ে দেন। আপনি মেহরবানি না কোনো কথা নেই। আমি যাবো কোয়ারে। চল চল। কর্তাবাবু, হ্যাঁ আপনি হানফেরে এবারকার মতো মাফ করে দেন। কেন? ও বেটা এবার যে ছুরিরে নিকে করেছে তারে আপনি দেখেছেন না। তার রূপের কথা কি বলবো। কি বলবি? এই বয়স বছর 19, এখনো ছেলেপুলে হয়নি। আর গায়ের যা রং যেন একেবারে কাঁচা সোনা। বলিস কি রে, বলিস কি রে? আগে আমি কি আর মিথ্যে বলছি? আপনি তারে দেখতে চান তো বলুন। ওই মুসলমান মেয়েদের মুখ দিয়ে যা ভক ভক করে পেঁয়াজের গন্ধ বেরোয়, তা মরি হলে আমার বমি আসে। কর্তাবাবু, সে তেমন নয়। তেমন নয়, কিন্তু মুসলমান যে জবন নেস্য, পরকালটারও কি শেষকালে নষ্ট করবো? মুসলমান হলো তো বয়ে গেল কি? আপনি আমারে কতবার বলেছেন যে শ্রীকৃষ্ণ ব্রজে গোয়ালাদের মেয়ে নিয়ে কেলি করতেন। বলিসি নাকি? হ্যাঁ হ্যাঁ, স্ত্রীলোক, তাদের আবার জাত কি? তারা তো সাক্ষাৎ প্রকৃতি স্বরূপা, এমন প্রমাণ আমাদের শাস্ত্রে পাওয়া যাচ্ছে বটে। আগে হ্যাঁ, তবে ডাক, হ্যান ফেরে ডাক। ওই হানপে, শোন এদিকে শোন, কর্তাবাবু ডাকতেছেন, শোন। এই হানপে, ভালো। তা যদি আমি তোরে 3 শিকে নিয়ে ছেড়ে দিই, তবে তুই বাদ বাকি টাকা কবে দিবি বল দিনি? আল্লাহ তাআলা চাহে তো মাছ দেরিকের বেশিই দিতে পারবো না। মাজারেক যা, পয়সাগুলো নাই মশাইকে দিয়ে যা। হানিফ গাজী 12 গন্ডা, ফজলু 15 গন্ডা, মুসলমান ব্যাটারে শুয়োর খায় ছাড়তে হয়। খৈতান 20 গন্ডা। দুধ ব্যাটারে আমি শালা গরু খায় তবে ছাড়বো। উড়ি কথা, এই সুরে তুই হাত করতে পারবি?
তার আর ভাবনা কি? গোটা 20 টাকা খরচ করলে। বলিস কি 20 টাকা? 20 টাকা কাল বাড়ি কেনা যায় না? আগে তার কমে হবে না, বরঞ্চ জাদা লাগতে পারে। 1000 হলেও ছুরি বউ মানুষ কিনা। বৈঠকখানায় আসিস 20 টাকাই দেয়া যাবে। এখন কি সব দিনকাল পড়িস একটি মেয়ে ছেলের জন্য 20 টাকা? ওকে বাচস্পতি না, একে কি প্রণামে কি 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 হয়েছে কি? আর দুঃখের কথা কি আর বলবো? কি বলবে? এতদিন পর মা ঠাকুরের পরলোক হয়েছে। সে কি কবে হলো? অত চতুর্থ দিবস। চতুর্থ দিবস তা হয়েছিল কি? তেমন কিছুই না, তবে কিনা বড় প্রাচীন হয়েছিলেন। প্রাচীন হয়েছিলেন যদি তা ভাই এ নিয়ে আক্ষেপ করা বৃথা। তা সত্য বটে, কিন্তু এক্ষুনি এই দায় হতে যদি মুক্তি পাইতাম আপনারে অবশ্যই কিছু করতে হবে। নিশ্চয়ই করব। আমার যেটুকু যা বেমত্ত জমি ছিল এই মরেছে, তা তো আপনার জমির মধ্যে পড়ায় সকলই পাশে আপ্ত হয়ে গিয়েছে। সে বাইজা হয়ে বয়ে গিয়েছে, সে কথা নিয়ে আর কেন? সে তো গিয়েছে গিয়েছে গত শোচনা নাচি। এই যা বললে তুমি, সে তো এমনিতেও নাই, অমনিতেও নাই, অমনিতেও নাই। তবে কিনা আপনারে অনেক ভরসা করে থাকি। কেন থাকো? এ দায় হতে যাতে উদ্ধার হইতাম আপনারে অবশ্যই কিছু করতে হবে। আমার ভাই নিতান্ত কুসুম হয়, অতি অল্প সময়ের মধ্যেই প্রায় 20,000 টাকার খাজনা কোম্পানি সরকারে দাখিল করতে হবে। আপনার রাজ সংসার মা কমলার কি পায়, আপনার অপ্রতুল কিসে? অনেক কিছু অপ্রতুল। আপনি রাজা, আমি দাসানুদাস। আমি সামান্য ব্রাহ্মণ। তুমি রাজা, তুমি রাজা। আপনি কি পাগললি? আমার মতো সহস্র প্রজা এই দায় হতে উদ্ধার হয়। আমি যে সময় তোমার জন্য কিছু করি তা তোমার কোনো মতেই বোধ হয় না, তা তুমি অন্যত্র চেষ্টা করো, দেখে সেই পরে কিছু করতে পারি। আপনার সামনে তো অধিক কথা বলা যায় না। বাসলেম, আপনার যা বিবেচনা হয় করবে। আমি এই বিবেচনা করলেন। এই মুহূর্তে আমি তবে বিদায় নিলে। আসেন যে শুয়ার, এই শালারাই আমার ডুবলে খালি দাও দাও দাও, ইউর কোনো কথা নাই। ওরই কথা। আগে চুড়ি দেখতে খুব ভালো বটে। কথা আপনার সেই ইচ্ছেরে মনে আছে? কোন ইচ্ছে রে? আগে ভরসার্জিদের বেদবা মেয়ে ইচ্ছে, যারে নিয়ে আপনি এক রাত কসবায় কাটাইছিলেন। ওরই কথা। এই তা সেই ইচ্ছেরই এখন কি হয়েছে রে? আগে সে একেবারে বাজারে হয়ে গিয়েছে। রাম 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 রাম। এই হানপের মাগ তার চাইতেও দেখতে ভালো। তাজ রাত্রির মধ্যে সব ব্যবস্থা করতে পারবি তো? আজ না হোক কাল পরশু করা যাবে। এখন শোন, টাকার ভয় করিস নি, যত টাকা লাগে আমি দেবো। এখন কত এমন খেপে উঠলেই তো আমরা বাঁচি, গো মড়কেই মুসির পাব্য। আরে ওকে ওকে রে? আগে ভোগী আর তার মেয়ে বাঁচি। কোন ভোগী রে? আগে পীতাম্বর তেলির মাগ। এই কি পীতাম্বরের মেয়ে পন্সি? এই যে গোবরে পদ্ম ফুল ফুটেছে রে। আগে 2 দিন হলো শ্বশুর বাড়ি থেকে এসে। মেদিনী হইল মাটি নিতাম্ব দেখিয়া, অদ্যপি কাঁপিয়া উঠে থাকিয়া থাকিয়া। আহা উঁচুতে কত উঁচু, মেরুচূড়া ধরে, শিয়রে কদম্ব ফুল দাড়িম্ব বিদরে। আবার ভাব লাগলো দেখছি, বুড়ো হলি লোভ একটি বাড়ে, কোনো ভালো মন্দ জিনিস সামনে দিয়ে গেলি আর রুখে থাকে। কি কথা? এদিকে কিছু করতে পারিস? আগে সহজ কাম্য নয়, শুনেছি বড় মানুষের ঘরে বিয়ে হয়েছে। ওরে ডাক ডাক ডাক, আবার চোখের দেখা দেখি, চোখের দেখা দেখি। এই শোনো শোনো শোনো, কত ডাকতেছেন। ও বড় বউ, এই মেয়েটি কে গা? সে কি কর্তা বাবু, আপনি আমার মেয়ে পাশির চিনতে পারেন না? এই কি তোমার মেয়ে পাশি? এই যে গোপরে পদ্ম। ভালো ভালো, এই মেয়েটি বেঁচে থাকুক। তার বিয়ে হয়েছে কোথায়? আগে খানাকুল কৃষ্ণনগরে পালেদের বাড়ি। তারা খুব বড় লোক বটে। তা জামাইটি কেমন গা? জামাইটি আমার দেখতে বড় ভালো। তিনি কলকাতায় থেকে লেখাপড়া শেখেন। শুনেছি লাট সাহেব তারে নাকি বড় ভালোবাসেন, আর বছর বছর একখানা করে বইও দিয়ে থাকে। জামাইটি কলকাতাতেই থাকে বটে।
মেয়েটির এসে এবার মশাই কত করে এনেছি তার আর কি বলবো। বড় ঘরে মেয়ে দিলি এই দশাই ঘটে। হ্যাঁ তা তো বটেই। সরি নবযৌবন কাল উপস্থিত, তারপর স্বামী থাকে বিদেশে, এতেও যদি না কিছু করতে পারি তবে আর পারবো কি সে? ওরে পাসি, একবার নিকটে আয় তো তোরে ভালো করে দেখি। সেই তোরে কত ছোটটি দেখেছিলাম, এখন তো তুই বেশ ডাকর ডকরটি হয়ে উঠেছিস। জানা মজা, ভয় কি? কর্তা বাবুরে যে দণ্ডবত কর, বাবু যে তো জ্যাঠা হন। জ্যাঠা হইছে? জ্যাঠা? ও মা, এ বুড়ো মিনসে তো কম নয় গো। এ কি আমারে খাইয়ে ফেলতে চায় নাকি? কুস কুস কুস। ও মাসি, এই যে কেবল আমার বুকের দিকে তাকায় রয়েছে। মোর মোর মোর। শিওরে কদম্ব ফুল দাড়িম্ব বিদরে। কর্তা বাবু, আপনি কি বলতেছেন? বলি শিওরে কদম্ব, বলি মেয়েটি এখানে কতদিন থাকবে? তা ওর এখানে মাসখানেক থাকবার কথা আছে। 1 মাস? তাহলেই হয়েছে। ধনঞ্জয় অষ্টাদশ দিনে একাদশক্ষণ নিশানা সমরে বধ করেন, আর আমি 1 মাসে একটা তেলির মেয়ে দিবস করতে পারবো না? বিষ্ণু হে, তুমি যা করো। কর্তা বাবু, আপনি কি বলতেছেন? বলি পীতাম্বর ভাই আজ কোথায়? সে নুন আনতি কেশবপুরের হাটে গেছে। কেশবপুর? তা আসবে কবে? 4-5 দিনের মধ্যেই আসবে বলে গেছে। 4-5 দিন? তাহলেই হয়েছে। আসবে খন? আসবে খন? কর্তা বাবু, আমরা তবে ঘাটে জল আনতে যাই। এসো না, যে যখন ছাড়বে না তখন এসো। পীতাম্বরের আস্তে আস্তে কমরটা সাতটি হয়। আহা, সুরির কি রূপ গা! আবার একটা সেনালিও আছে। কবিরাজের স্ত্রীলোককে মরাল গাবেনি বলে বর্ণনা করেন, তা কিছু মিছে নয়। ওরে কথা আজ্ঞে, কাছে কাছে তুই এদিকে কিছু করতে পারিস? এ আমার কম্য নয়, তবে আমার পিসি যদি কিছু করতে পারে। তবে যা, দৌড়ে যে পিসে সব কথা বলকে যা, আর এতে যত টাকা লাগে আমি দেবো এখন। সে আজ্ঞে, আমি তবে যাই। কর্তা আজকে কল্পতরু, দেখি গদার কপালে কি ফলে। যাই, আমার সন্ধানিকের সময় উপস্থিত হলো। দীনবন্ধু, তুমি যা করো। দীনবন্ধু, এই ছুরিরা যদি হাত করতে পারি। ইস, এই বাবু বেটারাই মজা করে নিল। যারা ভাতের সঙ্গে বাটি বাটি দুধ খায় আর বালিশে ঠেস দিয়ে বসে, তাদের কর্তি সুখী কি আর আছে? বলিস কি? 50 টাকা? এমন গরুখোর হারামজাদা কি হিন্দুদের বিচলার 2 জন আছে? শালা রাউতদের জানে মারো, তারপর ওদের সব লুটে নিয়ে তারপরে এই করে। আচ্ছা দেখি এই কোম্পানির মুলুকে ইনসাফ আছে কিনা। বেটা কাফরের রে আমি গরু খায়া তবে ছাড়বো। বেটার এত বড় মগদু। আমি গরিব হলাম বললে বয়ে গেল কি? আমার বাপ দাদা নায়েবের চাকরি করেছে, আর মোর বোন কখনো বাড়ায় গিয়ে তো কেশবগিরি করেনি শালা। আরে মিসে গুসা করো কেন? ওই দেখো, যে পূর্ণিমাগিরি মোর কাছে পেটাইছিল সে ফের এদিকে আসতেছে। গস্তানির মাথাটা ভাঙতে পারতাম তাহলে গাটা ঠান্ডা হতো। আরে চলো, মোরা একটু তফাতে দাঁড়াই, দেখি মাগি এসে কি করে। বাড়িতে আসতে গায়ে কেড়ে বমি বমি করে গা। থু থু, কুকুর প্যাকা, পেঁয়াজের খসা। থু থু, তা করি বা কি? ভক্ত বাবুকে কমে কখনো খানতে হবে? একটু যে বুড়ো, তবু আজও যেন রসে কেড়ে উঠলে পড়ে গা। আজ না হবে তো 30 বছর ওর কম্ম করছি। এতে যে কত কুলের জীব, কত রার, কত মেয়ের পরকাল খেয়েছে তার কিছু ঠিকানা নাই। বাবুই দিকে আবার পরম বৈষ্ণব, মালা ঠকঠকিয়ে বেড়ান, ফি সোমবারে হব্বিসি করেন। মরি মরি কি নিষ্ঠে গা। তা যাক মেনে দেখি এখন হেমাগিকে রাজি করাতে পারি কিনা। পিতেম্বরে তেলির মেয়েরে আবার এসব কথা বলতে ভয় লাগে। সে তো আর দুঃখী কাঙালের বউ নয় যে 2-4 টাকা দেখলি পরে নাচি উঠবে। আর ভক্ত বাবুর যদি যুবাকাল থাকতো তাহলেও কোনো ক্ষতি ছিল না। ছুরি যদি নারাজ হয়ে রাগতো তাহলেও নয় কথাটা ঠাট্টা করে উড়াই দিতেন। দেখি এখানে কি হয়।
ফতে ফতি রে, তুই বাড়ি আসিস? ওকে ও আমি একবার বেরো তো। উমা, পুটি দিদি যে, কি খবর? হানিফ কোথায়? সে খেতে লাঙল দিতে গেছে। আপদ গেছে, মিনসে যেন জমের দুধ। অফতে তুই এখন বলিস কি ভাই? আর কি বলবো? আর কি বলবি? সোনার খাবি, সোনার পড়বি, না এখানে বাদি হয়ে থাকবি? তা ভাই যার যেমন নাসিব। তুই মুখে জন খসম সারি একটা বুড়োর কাছে যেতে বলিস, তা সে বুড়ো মলি ভাই মোর কি হবে? ওসব কপালের কথা, ওসব কথা ভাবতে গেলে কি কাজ চলে? হ্যাঁ, এই দেখ 25টা টাকা এনেছি, যদি এ কম্ম করিস তো বল, টাকা দি। আর যদি না করিস তো তাও বল, আমি চললেম। দাঁড়া না ভাই, একটু সবুর কর না কেনে। তুই যদি ভাই আমার কথা শুনিস তবে তোর আর দেরি করে কাজ নাই। আচ্ছা ভাই দে, টাকা দে। দেখিস ভাই শেষে যেন গোল না হয়। তার জন্য ভয় নাই, আমি সাঁঝের বেলা তোমার বাড়ি যাব এখন। দে টাকা দে। তা ভাই এই কথা তো কেউ মালুম করতে পারবে না। কি সর্বনাশ, তাও কি হয়? হ্যাঁ, আর এই কথা লোকে টের পেলে আমাদের যত লাজ, তোর তত নয়। আমরা হলেম হিদু, তুই হলে নেড়েদের মেয়ে, তো তার কুলমান নাই। তোরা রাড হলে পরে আবার বিয়ে করিস। মোরা রার হলে নিকা করি, তা তোরা ভাই কি করিস বল দেখি? সে যাই হোক মেনে, এখন দে টাকা দে। এই নে। ইসে কি বলে 1 কম 5 গুন্ডা টাকা হলো? 6 টাকা ভাই আমার দোস্তুরি। না না, তা হবে না, তুই ভাই 2 টাকা নে। না ভাই, আমাকে না হয় 60 টাকা দে। আচ্ছা তবে তুই বাকি 2 টাকা ফিরিয়ে দে। এই নে। আর দেখ তুই সাঁঝের বেলা ওই আম বাগানে যাস, তারপরে আমি এসে তোরা নিয়ে যাবো। আচ্ছা তবে তুই এখন যা। দেখ ভাই, এ কম মানুষের টেকা নয়, এ টাকা বজ্জাতি করে হজম করা তোমার আমার কম্ম নয়। তা আমি এখন চললেম। থু 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 থু। হারামজাদার মাথাটা ভাঙি, তাহলে গাছ উড়ায়। শালা এ কাফের শালা কি মুসলমানের ইজ্জত বাড়তি চায়? আরে এই দেখিস ফতি, চা কয়ে দিচ্ছি যেন ইয়াদ থাকে। আর তুই সামনে চলিস, বেটা বড় কাফের, যেন গায়েটায় হাত দিতে না পায়। তার জন্য কিছু ভাবতে হবে না। ওই দেখো এইদিকে ক্যাটা আসতেছে, আমি বাবা পালাই। মাতৃশ্রাদ্ধের জন্য দেখছি অনেক কাষ্ঠের আবশ্যক হবে, তাই তেঁতুল গাছটাই কাটা যাক না কেন? আহা, শৈশবেই বৃক্ষতলে কত কিরা করেছি। দূরা, এসব ভাবলি পরে আর কি হবে? ও হানিফ গাজী, কি বলছো? ওরে একটা তেঁতুল গাছ আছে, কাটতি হবে, তাকিটি পারবি? তা পারবো না কেন? ও ঠাউর, এই দায়ের জন্য কর্তা তোমারে কি দিলেন? আর দুঃখের কথা কি আর বলবো তোরে, আমার বেমভত্ত জমিখান তো উনি আগেই কেড়ে নিয়েছেন। এই দায়ের জন্য উনার কাছে জাতি, উনি কলেন এখন নাকি ওনার নিতান্ত কুসময়। তবুও হাতে পায়ে ধরতি আমারে 5টি টাকা বের করে দিলেন। সবই কপালি করে রে, সবই কপালি করে। কুসময় সবই কপালি করে। ঠাউর, একবার ইদিক পানে আসো তো, তোমার সাথে মধ্যরা বাতচিত আছে। বল তবে। এখানে না, একবার ওই দিকে জাতি হবে। ও হানিফ জি। এই তো সেই শিব মন্দির, এখনো তো দেখছি কেউ আসেনি। তা চল, আমরা ওই অসত্য গাছের উপর এই বেলা লুকিয়ে বসে থাকি গে। আপনার যেমন মর্জি। কিন্তু দেখ, আমি যতক্ষণ না ইশারা করি তুই চুপ করে বসে থাকিস। ঠাউর, তা তো থাকবো,
লেকিন আমার সামনে যদি আমার বিবির গায়ে হাত দেয়, কি কোন রকম বেইজ্জত করতে চায়, তাহলে তো আমি তখনই সে হারামজাদা বেটার মাথাটা টেনে ছিঁড়ে ফেলাবো। আমার তো এখন আর কোনো ভয় নাই। আমি দোসরা এলাকায় ঘরে ঠেকনা করেছি। বেটা একে সাক্ষাৎ জন্তু, তাতে আবার রেগেছে। না জানি আজ একটা কি বিভ্রাট ঘটায়। দেখানি এমন রাগলে চলবে না, তাহলে সব নষ্ট হবে। তুই একটু স্থির হয়ে থাক। আরে থৌ থৌ মানে ঠাউর, আমার লহু গরম হয়ে উঠতেছে আর হাত দুখানে যেন নিষ্পিস করতেছে। চালারা পেয়ালি হয়, তাহলে আমার মনের সাথে তারে কিলায় গ্যারাম ছাড়া যাবো আর কি। না, তবে আমি এর মধ্যে নাই। আমার কথা যদি না শুনিস তবে আমি চললে। আরে রওনা ঠাউর, এত গোসা হতেছে ভালো কদিনই। আমি এখানে যদি চুপ করে থাকি তাহলে আখেরে তো শালারে শোধ দিতে পারবো। তা পারবি বই কি। আচ্ছা তবে চলো, তুমি সত্যি যা বলবে তাই করবো এখন। তবে চল, ওই গাছে উঠে চুপ করে বসে থাকি। ফুটি দিদি, মনে কোথায় নিয়ে ফেলালি? না ভাই, মনে বড় ডর লাগে। সাপেই খাবে না কি হবে, কিছু করতে পারিনি। আরে এই যে শিবের মন্দির, আর তো 2 কোষ 5 কোষ জাতি হবে না। তাই এখানে দাঁড়া না বাবু, কর্তা বাবু ততক্ষণে আসুন। না ভাই, সে আধার, বড় ডর লাগে। এই বুড়ির মধ্যে মুনা দুটিতে কেমন করে থাকবো? বলে যা মিথ্যে নয়, যে অন্ধকার, গাটাও কেমন ছমছম করে। আবার শুনেছি এখানে নাকি ভূতের ভয়ও আছে। এর যে আর আশাও হয় না। তুই নলে থাক ভাই, মুই আর রতে পারবো না। আমার ছুরি, আমি থাকলে কি হবে? হ্যাঁ হায়, আমার কি আর এখন সে কাল আছে? হালসাস পাখি শক্ত হলে আর তারে কেই বা খাতি চায়। তুই ভাই একটুখানি দাঁড়া না, কর্তা বাবু তো এলো বলে। না ভাই, মুই তোর করি পারতে চাইনি। মোর আত্মী কথা মালুম করতে পারলে মুখে হার আস্ত রাখবে না। আরে মিছে ভয় করিস কেন? সে কেমন করে জানতে পারবে বলতো? সে কি আর এখানে দেখতে আসছে? এত ভয় বা কিসের? একটু দাঁড়া না বাপু। ও মা, ওই মন্দিরের মধ্যে কি একটা শব্দ হলো না? রাম 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 রাম। সার মোরে, তা তুই যদি না সারিস ভাই তবে আর কি করব? এখনই আল্লাহ যা করে। চল মোরা ওই মসজিদের মধ্যে নুকুই, আর এখানে কেটা কোন দিকুতি দেখতে পাবে। না না না, এই ফাঁকেই ভালো। এ বুড়ো ডাকরা মরছায় নাকি? পুটি দিদি, ওই দেখ, দেখি কে দুজন আসতেছে। আমি ভাই মন্দিরের মধ্যে নুকুই। নালো না, ওইখানে দাঁড়া না, আমি দেখছি। বুঝি আমাদের কর্তা বাবুই বা হবে। হ্যাঁ তো, ওই যে তিনি বটে, আবার সঙ্গে গদাও আসতেছে। বাঁচলেম না ভাই, মুই তবে যাই। আরে দাঁড়া না, যাবি কোথা? কর্তা বাবু কতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় পা একেবারে ধরে গিয়েছে। আপনি দেরি করলেন বলে আরো ভাবতেছিলাম ফিরে যাই। হ্যাঁ, একটু বিলম্ব হয়েছে বটে, তাই এই যে আমার মনোময় নিয়ে এসেন। আহা, জবনি হলো তো বয়ে গেল কি, ছুরি যেন সাক্ষাৎ লক্ষ্মী, এ যে আস্তা করে সোনার সাগর। গদা, তুই একটু এগোয় দাঁড়াতো, যেন এদিকে কেউ এসে টেসে না পড়ে। যে আজ্ঞে। ও ফুটি, এটা যে বড় লাজুক দেখছি রে, তা আমার দিকে কি একবার চাইতেও নাই? সুন্দরী, একবার বদন তুলি দুটি কথা কও, আমার জীবন সার্থক হোক। হরিবল হরিবল হরিবল। তা লজ্জা কি? আর ও নাম কেন এখন আল্লাহ আল্লাহ বলো? আহা, এমন খসে আর কি হানফের ঘরে সাজে, রাজরানী হলি তবু কথা এত শোয়া পায়। ময়ূর চকর সীতা চাতুকে না পায়, হাইবেতি তেমন একটি পাকাম দাঁড়কাকে খায়। বিদুমুখী তোমার বদন চন্দ্র দেখি আমার মন কুমুদ বড় প্রফুল্ল হল। হাসপাতে কাল সিংহে ফুকবেন, তবু রসিকতাটুকু ছাড়েন না। ও মা, ছাই থেকে আগুন এতগুলো থাকে গা। ও কর্তা বাবু, ও
ও নেড়েদের মেয়ে, ওরা কি আর ওসব বোঝে? আর তুই কর দেখি। যে আগে কুটি দিদি, মুই তোর পায়ে সেলাম করি, তুমি কি তা থেকে নিয়ে চল। আমার 100 বার ওই কথা। বাবু এত করে বলছে, তবু কি তোর মন ওঠে না? সুন্দরীর মন ওঠে না। হাজার হোক নেড়ে জাত কিনা, কথাই বলে তেঁতুল নাই মিষ্টি, নেড়ে নাই ইষ্টি। কত বাবুকে পেলে কত বামুন কাজ বলে বলতে যায়, আর তুই তো নেড়ে বই কিছু নস। তোদের জাত আছে না ধম্ম আছে? বরং ভাগ্যি করে মানজ বাবুর চোখে পড়েছিস। না ভাই, মুই অনেকক্ষণ ঘর ছেড়ে এসি, মোর আদমি আসে এক্ষুনি মুখে খোঁজ করবে, মুই যাই ভাই। প্রেয়সী, তুমি যদি যাবে তবে আর আমি বাঁচবো কিসে? এবার তুমি আমার প্রাণ, তুমি আমার কলিজা, তুমি আমার সদ্য পুরুষ, তুমি প্রাণ, তুমি ধন, তুমি জন। নিকটে যেক্ষণ থাকো সেক্ষণ ভালো লোক, যতজন আর আছে তুচ্ছ করি তোমার কাছে। তুমি ভালো আর সব ভালো লোক। দেখো ভাই, বুড়ো বলে মজা করে নেয় এনে। তুমি যদি চলে যাও তবে প্রাণ থাকবে না মোটে তার। হেলা মোর ধন রে, এই তো বটে। কত বাবু, ফতির ভয় হচ্ছে যে পাশে ওরে কেউ এখানে দেখতে পায়, তাই মন্দিরের মধ্যে গেলেই তো ভালো হয়। হ্যাঁ, মন্দিরের মধ্যে? হ্যাঁ, ভগ্ন শিব, ভগ্ন শিবে তো শিবত্ব নাই, আমি তার ব্যবস্থাও নিয়েছি। বিশেষ এমন স্বর্গের অক্ষরের জন্য হিন্দু আনি ত্যাগ করে একই স্যার। বটে রে, পাষণ্ড নরবাম দুরাচার। খোদা, খোদা, কাছে আয়। আগে বাঁচি তবে। রাম 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 রাম, আমি তখনই জানি। রাম 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 রাম। আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। এই দেখ না কি হয়। আমি কিছু জানি না। মায়ের কি বিচার বটে, মায়ের কি বিচার বটে, যে জন দিবানিশি দুর্গা ভজে, তার কপালেই বিপদ ঘটে। মায়ের কি বিচার বটে, মায়ের কি বিচার বটে। এই যে দাদা ঠাকুর এসেছেন, বাঁচলেন। বামুনের কাছে ভূত আসতে পায় না। বাবা, বাবা, ভূতের আছে এমন করা? এই কি কথা বাবু, আপনি যে এমন করে পড়ে রয়েছেন, হয়েছে কি? বাসপদ দাদা রে ভাই, আমি এক্ষুনি একটা ভূতের হাতে পড়ছিলাম, তুমি যে এসে পড়েছো ভালোই হয়েছে। রাম 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 রাম। ও পিসি, সেটা চলে গিয়েছে, আর ভয় নাই, আর ভয় নাই, এখন ওঠো। গিয়েছে? রক্ষে হলো। তা চল বাসা চল, আর এখানে নয়। আমি বাঁচি থাকলে পরে অনেক রোজগার হবে। ও মা, এই যে ভস্তাজি মশাই এখানে পড়েছেন। কথা বাবু, আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, তা মানুষের গোঙানির শব্দ শুনে এখানে এলেন। আমার গোঙানি। তা আপনি বলুন দেখি, ব্যাপারটা কি? আপনি বা এ সময় এখানে কেন? আমি পথে যাচ্ছি। আর এরাই বা এ পথে কেন? ওরা সব যাচ্ছিল এই পথে। এ তো দেখছি হানিফ গাজীর মাঠ। ওরে হরণ করবার ব্যাপারটা কিছুই না। আমি খাজনা আদায়ের জন্য এই পথে বনের মধ্যে খাজনা, খড়ের মধ্যে পাজনা। ভাই ভাই, তুমি তো সকলে বুঝেছো। আর লজ্জা দিও না, আমি যেমন কর্ম করেছিলাম তার উপযুক্ত ফলও পেয়েছি। আমি ভাই তোমার হাতে ধরে বলছি, এই ভিক্ষাটি আমারে দাও। এই কথা যেন কেউ টের না পায়। বুড়ো বয়সে এমন কথা প্রকাশ হলে আমার কুল মানে একেবারে ছাই পড়ে যাবে। তুমি ভাই আমার পরমাত্মীয়, আমি আর এসছে অধিক কি বলবো। সে কি কথা বাবু, আপনি হলেন বড় মানুষ, রাজা, আর আমি হলেন দরিদ্র ব্রাহ্মণ। তুমি রাজা, তুমি রাজা। আর এই ব্রহ্মত্বটুকু যাওয়া অবধি
দিনান্তে অন্ন জোটা ভাত। তা আমি আপনার আত্মীয় হব এমন সৌভাগ্য কি করেছি? হয়েছে হয়েছে ভাই, আমি কল্লই তোমার সে ব্রহ্মত্ব জমি তোমায় ফেরত দিয়ে দেবো। আর তোমার মাতৃশ্রাদ্ধে আমি যৎকিঞ্চিত সামান্য কিছু দিয়েছিলাম, তো আমি নয় তোমাকে আরো নগদ 50টি টাকা বেশি দেবো, কিন্তু এমন কর্মটি করো যেন আজকের কথাটি কোনরূপ প্রকাশ না হয়। কর্তা বাবু, কর্মটা যে বড় গহিত হয়েছে এ কথা অবশ্যই বলতেই হবে। কিন্তু যখন ব্রাহ্মণে কিঞ্চিত দান করতে স্বীকার হলেন, তখন তো তার এক প্রকার প্রায়শ্চিত্তই করা হলো। তা আমারই এই কথা প্রসঙ্গে উত্থাপনের প্রয়োজন কি? প্রয়োজন নাই। তার জন্য আপনি নিশ্চিন্তে থাকুন। সালাম কর্তাবাবু। সালাম। কি সর্বনাশ উপস্থিত! কর্তাবাবু, আমি ঘরে এসে ফতিরের তল্লাশ করলাম। ওই যা ফতি দাঁড়ায় আছে। তা সকলে করলে যে সেই ভাঙা মন্দিরের দিকে পুটির সাথে আইছে। ওই যে পুটি দাঁড়ায় আছে। তাই তারে ঢুনতি আইসি পড়েছি। তা আপনার যে মুসলমান হতি সাদ গেছে তা জানতে পারলে ভাবনা। আমি গদা ফতি তো ফতি, তার চেয়েও কত সোনার সাদ আপনারে আইনে দিতে পারতাম। গদা তার জন্য আপনি এত তোষ দিলেন কেন? তবা গদা। বাবা হানিফ, আমি যেমন তোমার উপর অত্যাচার করেছিলাম, তেমনি তার উপযুক্ত শাস্তিও পেয়েছি। রাম খাপায় গেছে ভূতে। আমি বরঞ্চ তোমাকে কিছু দিতেও রাজি আছি, কিন্তু বাপ এই কথা যেন আর প্রকাশ না পায়। এ বাবা আমি তোর হাতে ধরি বাবা। সে কি কর্তাবাবু, আপনি যে ন্যারোদের এত গাল পাতেন, এখানে আপনি খোদ সেই ন্যারো হতে বসেছেন। এর চেয়ে খুশির কথা আর কি হতে পারে? এখন তো আপনাকে আমার জাত কুটুম্ব করতেই হবে। সর্বনাশ! ও বাসপদ দাদা, তুমি হানিফকে দুটো কথা বুঝায় বলো। হানিফ, একবার এদিকে আয় দেখি, তোরে আমি দুটো কথা বুঝায় বলি। আমার এখন এমন হচ্ছে যে ধরনী দ্বিধা বিভক্ত হলে আমি সীতা দেবীর মতো তার মধ্যে প্রবেশ করি। নাকি কানে কথা মন কমে আর নাই। কে নেই কর্তাবাবু, নেড়ের মেয়েরে কি এখন আর পছন্দ হচ্ছে না? দূর অত বাকি, তোর জন্যই তা তো সব। কি ব্যথা! সে কি কর্তাবাবু, এই মুই আপনার কোল যে হচ্ছিলেম, আরো কি যেন হচ্ছিলেম, আর এখন মুড়ি দূর করে দিতে চাও? নাকি কানে কথা মন কমে আর নাই। অফিসি তবেই তো গদার পেশা উঠলো। উঠুক বাসা উঠুক, গতর থাকে তো ভিক্ষে মেগে খাবো। কে জানে মা যে নেড়ের মেয়েগুলোর সঙ্গে পোষা ভূত থাকে, তাহলে কি আর আমি এই কাজে হাত দিই? কর্তাবাবু, আপনি হানিফে 200 টাকা দিন, তাহলেই সবগুলো মিটে যায়। 200 টাকা? আমি যে ধরে পড়ে গেলেন বাসপদ দাদা। একটু কম জম কি হয় না? না 164 না 177 না 184 না 192 না 194 না 199 না। আচ্ছা, কাল আমার বৈঠকখানায় আসিস, 200 টাকাই দেওয়া যাবে এখন। নাকি কানে কথা মন কমে আর নাই। বুড়ো শালিকের ঘাড়ে রোয়া, বুড়ো শালিকের ঘাড়ে রোয়া, বাইরে ছিল সাধুরা কর মনটা কিন্তু ধর্ম ধোয়া। ও বুড়ো শালিকের ঘাড়ে রোয়া, ও বুড়ো শালিকের ঘাড়ে রোয়া, পুণ্য খাতায় জমা শূন্য, ভণ্ডামিতে 4টি পোয়া। পুণ্য খাতায় জমা শূন্য, ভণ্ডামিতে 4টি পোয়া। বুড়ো শালিকের ঘাড়ে রোয়া, ও বুড়ো শালিকের ঘাড়ে রোয়া, শিক্ষা দিলে কিলের চোটে, হাড় গুঁড়িয়ে খয়ের মোয়া।
শিক্ষা দিলে কিলের চোটে, হাড় গুঁড়িয়ে খয়ের মোয়া। যেমন কর্ম ফলল ধর্ম, যেমন কর্ম ফলল ধর্ম, বুড়োর ঘাড়ে রোয়া। ও বুড়ো শালিকের ঘাড়ে রোয়া, ও বুড়ো শালিকের ঘাড়ে রোয়া, ও বুড়ো শালিকের ঘাড়ে রোয়া। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করলেন পুঁটি উর্মি রায়, ফাতেমা কাকলি সাহা, ভোগী শম্পা বিশ্বাস, পাঁচি মৌ কর, কদা উত্তম কুমার মণ্ডল, হানিফ সুজিত কর, বাচস্পতি মিঠুন মিত্র, জমিদার বাবু অয়ন দাস। সঙ্গীত মৌ কর, আবহ ও সম্পাদনা অনিলাভ গাঙ্গুলি, নির্দেশনা অয়ন দাস, প্রযোজনা বলাকা নাট্যগোষ্ঠী। নাটকটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।